পরীক্ষা করার জন্য হায়াত মওত সৃষ্টি করলাম। কি পরীক্ষা করব? আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন কি পরীক্ষা করব বান্দা? শোনো, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতর থেকে কারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত পালনের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করার ক্ষেত্রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ থেকে বিরত থাকার ক্ষেত্রে কারা অগ্রগামী, এইটা পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মওত সৃষ্টি করলাম। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? বান্দা, মৃত্যু এবং হায়াত, জীবন এবং মওত দুইটাই সৃষ্টি করেছে কিসের জন্য? পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আল্লাহ তাআলা বললেন দুনিয়াতে যাওয়ার পর আমার আদেশ মান্য এবং আমার নিষেধ থেকে বিরত থাকার দিক থেকে কারা অগ্রগামী হবে, এইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পেলাম, আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। পরীক্ষার সময়সীমা কতটুকু থাকবে? কত সময় ধরে আমরা পরীক্ষা দেব? এক একজন মানুষকে আল্লাহ তাআলা আলাদা আলাদা ভাবে সময়সীমা নির্ধারণ করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। তাই পৃথিবীর জমিনে কি আমরা সবাই একই সময় জীবিত থাকি? 10 বছর, 20 বছর, 5 বছর, আল্লাহ তাআলা যাকে যেভাবে হায়াত দিয়ে পাঠিয়েছেন সে ততটুকু সময় পৃথিবীর জমিনে থাকবে। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা যাকে যতটুকু হায়াত দিয়েছি ওই বান্দার পরীক্ষা তত সময়। কথা বুঝতেছেন? আপনার হায়াত যত সময়, পরীক্ষার সময়ও তত সময়। এবার পরীক্ষা কেন্দ্রে আমরা দেখি যে গার্ড থাকে। কিসের জন্য? যাতে করে পরীক্ষার্থী কোনো অসৎ উপায় অবলম্বন করতে না পারে। এই জন্য গার্ডগুলো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এরকম একটা রুমের ভিতরে দেখভাল করে। আল্লাহ তাআলা আমাদের জন্য গার্ডের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা দেখেন বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বললেন বান্দা শোনো, তোমাদের সময়সীমা পরীক্ষা হলো যতদিন পৃথিবীর জমিনে থাকবা। আর আমি আল্লাহ তাআলা এই তোমার সময়ের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার ডান এবং বাম কাঁধে আমার দুইজন প্রহরী থাকবে। এটি এমন প্রহরী যেই প্রহরী ঘুমায় না, যেই প্রহরী বিশ্রাম নেয় না, যেই প্রহরী কোনো ঘুষও খায় না, এমন প্রহরী আমার আল্লাহ তাআলা আমার আপনার দুইটা কাঁধে সার্বক্ষণিক ভাবে দিলেন। রাত হোক, দিন হোক, নির্জনে হোক, মানুষের ভিড়ে হোক, আপনি যেখানেই যাবেন এমন প্রহরী আল্লাহ তাআলা আমার আপনার কাঁধের ভিতরে দিয়েছেন। একটা সেকেন্ডও ওই প্রহরী আমার জানার বাইরে থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষার্থীর জন্য গার্ডের ব্যবস্থা করলেন। এইবার আল্লাহ তাআলা বললেন কোথায় তোমরা পরীক্ষা দিবা? আল্লাহ তাআলা বললেন এই তামাম দুনিয়া, সমগ্র পৃথিবী বান্দা তোমার জন্য পরীক্ষার কেন্দ্র। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষার কেন্দ্রের কথা আল্লাহ তাআলা বললেন সমগ্র দুনিয়ায় তোমার পরীক্ষার কেন্দ্র। তুমি যেখানেই যাও না কেন, যদি তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করে তুমি আমেরিকাতে চলে যাও, ওই আমেরিকায় তোমার জন্য পরীক্ষার কেন্দ্র। তুমি যদি ব্যবসা বাণিজ্য করো, তোমার ওই ব্যবসা প্রতিষ্ঠান তোমার জন্য পরীক্ষার কেন্দ্র। তুমি যদি কৃষিকাজ করো, ওই মাঠ তোমার জন্য পরীক্ষার কেন্দ্র। তুমি যদি মা বোনরা যদি হাউস ওয়াইফ হন, আপনার জন্য বাড়ির ঘরটাই পরীক্ষার কেন্দ্র। অর্থাৎ একটা মানুষ যখন যেখানে থাকবে সেই জায়গায় তার পরীক্ষার কেন্দ্র। আর ওই পরীক্ষা বান্দা ঠিক মতো দিচ্ছে কিনা এইটা দেখার জন্য আমার আপনার রব আমার দুইটা কাঁধে দুইটা প্রহরী নিযুক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষার কেন্দ্র আমরা পালাম। এইবার আসেন মূল কথায়। পরীক্ষার কেন্দ্রে ভাই কি ইচ্ছা মতো যা খুশি তাই করা যায়? যারা পরীক্ষা দিয়েছেন বলেন তো করা যায় ভাই? দেখবেন যদি অ্যাডমিট কার্ড দেয় না, আমাদের পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড দেয়, ওই অ্যাডমিট কার্ডের পিছনের সাইডে দেখবেন লেখে সতর্কী বার্তা অথবা নির্দেশনা বলি। ওই পরীক্ষার হলে কি করা যাবে, কি করা যাবে না সব লিখিত থাকে কি থাকে না? থাকে। ওই নিয়মের বাইরে যখনই যায় সে সাথে সাথে এক্সপেল হয়ে যায়। ওই যে পরীক্ষার গার্ড আছে, ও বলে যে তুমি অসৎ উপায় অবলম্বন করেছো, তোমার পরীক্ষা দিয়ে আর কোনো লাভ নাই, তোমার খাতা বাতিল।
আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য সমগ্র দুনিয়া আমি পরীক্ষার কেন্দ্র বানালাম, ঠিক আছে, কিন্তু বান্দা পরীক্ষার কিছু নিয়ম নীতি থাকবে। তাহলে দুনিয়া নামক এই পরীক্ষা কেন্দ্রের জন্য নিয়ম নীতি আছে না নাই? জবান ছেড়ে বলেন আছে না নাই? এই দুনিয়া পরীক্ষা নামক এই দুনিয়ার কেন্দ্রের নিয়ম নীতির নাম এক বাক্যে হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এটি এমন একটি দিন, এমন একটি ধর্ম, আমরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 19 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে আমার বান্দারা, শুনে রাখো, এই তামাম জাহানে, তামাম দুনিয়ায়, তামাম পৃথিবীতে 4,500 প্রায় ধর্ম আছে। আমার আল্লাহ তাআলা বললেন এই 4,500 ধর্মের ভিতরে আমি আল্লাহর কাছে একটা মাত্র দিন মনোনীত এবং পছন্দের, সেই দিনের নাম হলো ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিনের নাম হলো ইসলাম, যে আল্লাহ তাআলা কোন রকম সুপারিশ করা ছাড়া, দরখাস্ত দেওয়া ছাড়া, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই পছন্দনীয় দিনের ভিতরে ঢুকায়ে সেই ধর্মের অনুসারী করে পৃথিবীর জমিনে যে আল্লাহ পাঠালেন, সেই আল্লাহর বরত্বের ঘোষণা দেওয়ার জন্য জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন একমাত্র দিন ইসলাম, যেটা আমার কাছে পছন্দের এবং মনোনীত, সেই ধর্মের ভিতরে আমাদের দিয়েছেন। আমরা খুশি না বেজার ভাই? কম খুশি না বেশি খুশি? জবানের ভাব দেখে তো মনে হয় না যে বেশি খুশি, মনে হচ্ছে সামান্য খুশি। বলেন না সুবহানাল্লাহ। এইবার দেখেন আল্লাহ তাআলা কি বললেন, নিয়ম নীতি থাকে, সেই নিয়ম নীতির নাম হলো ইসলাম। এবার আপনি বলেন তো প্রিয় ভাই, ইসলামের নিয়ম নীতি আইন কানুন আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বললেন এই পরীক্ষার্থী জীবনে তোমাদের সমষ্টিগত নাম হলো ইসলাম, আর ইসলামের আলাদা কিছু বিষয় আছে না নাই? ইসলামের বিষয় কোনগুলো? আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, অর্থনৈতিক জীবন, সমরনীতি, কূটনীতি, আইন নীতি, বিচার নীতি, শাসন নীতি, যত প্রকার মানব জীবনের শাখা এবং প্রশাখা আছে, সবগুলো আল্লাহ তাআলা ইসলামের ভিতরে ঢুকায়ে ইসলামটাকে পরিপূর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যখন মানুষ বিভিন্ন বিষয়ে পরীক্ষা দেয়, যেমন এসএসসি 11টা পরীক্ষা হয়, 11টা সাবজেক্ট, 11টা বিষয়ের উপরে পরীক্ষা হয়, অনার্স মাস্টার্স এরকম কয়েকটা বিষয় পরীক্ষা হয়। আল্লাহ তাআলা বলল তোমাদের সমষ্টিগত যেই দিন বা যেই পরীক্ষার্থীর বিষয়, তার সমষ্টি নাম হলো ইসলাম, আর ইসলামের বিষয়গুলো এই এতগুলো। আপনার ব্যক্তিগত জীবন যদি ইসলামের নীতির সঙ্গে মিলে যায়, আদর্শের সঙ্গে মিলে যায়, আপনার পরীক্ষার খাতায় আপনি পাস। যদি আপনার সামাজিক জীবন ইসলামী আইন, ইসলামী নীতি, রাসূলের আদর্শের সঙ্গে আপনার পারিবারিক জীবন মিলে যায়, পারিবারিক জীবন নামে যে সাবজেক্ট, যে বিষয়, সেই বিষয়ে আমি আপনি পাস। যদি আমার অর্থনৈতিক ব্যবস্থা আমার ইসলামের নীতির সাথে, আইনের সাথে, রাসূলের আদর্শের সঙ্গে যদি মিলে যায়, আমার অর্থনৈতিক যে বিষয় আছে, যে সাবজেক্ট আছে, সেখানে আমি আপনি পাস। যদি আমার রাজনৈতিক জীবনও মিলে যায়, সেখানেও আমরা পাস। সাংস্কৃতিক জীবনেও যদি মিলে যায়, আমরা সেখানে পাস। এক অল্প কথাই বুঝে নেন, পৃথিবীর জমিনে আপনার জীবনের যত শাখা পোশাখা আছে, যেটা ইসলামের সঙ্গে মিলবে সেটাই আপনি পাস, যেটা মিলবে না সেটা আপনি পাস না ফেল হবেন। পাস না ফেল হবেন? ফেল। ইসলামের নীতি আদর্শের সঙ্গে মিললে আপনি সেটা পাস, নীতি আদর্শের সঙ্গে না মিললে আপনি সেটাই ফেল। তারা নিজে বলছেন বান্দা, তোমরা কি ইসলামের বাইরে অন্য কোন নীতি, অন্য কোন আদর্শ গ্রহণ করতে চাও? তাহলে শুনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কোনো কিছুই আমি গ্রহণ করব না। অর্থাৎ তুমি খাতায় যতই লেখো না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নাম্বারে গুল্লা দেব। কারণ কি? আমার ইসলামের আইন, ইসলামের বিধান, আমার রাসূলের আদর্শের সঙ্গে তোমার এই সাবজেক্ট মিলে নাই। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা নিজে বলছেন পবিত্র কালামের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 85তম নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর করে সুস্পষ্ট ভাবে বর্ণনা আমাদেরকে দিলেন। আল্লাহ তাআলা বলছেন
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা মাইয়াবতাগি গায়রাল ইসলাম হে আমার বান্দারা তোমরা কি দুনিয়ার ভিতরে যাওয়ার পর ইসলাম ছাড়া অন্য কোন দিন অন্য কোন ব্যবস্থা সম্পর্কে তোমাদের ভালো লাগে নাকি তোমরা গ্রহণ করতে চাও নাকি তোমরা নিজেদের ভিতরে ওই অন্য কোন দিন কায়েম করতে চাও নাকি তবে শুনে রাখো আমি